করতে হবে। তো প্রশ্নটা একটু ভালো করে এখান থেকে বুঝি যে এই যে 5 কেজি ভরের বস্তুটার উপর কত নিউটন, 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হয়েছে। প্রথম প্রশ্নটা কি, যে বল প্রয়োগ করার কারণে তার ত্বরণ কত হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি, দেখো ত্বরণ বের করার সূত্র আমরা তো জানি, F ইকুয়াল কি ma। তো এই সমীকরণ থেকে আমি ত্বরণের মানটা বের করব। তো ত্বরণের মান বের করার জন্য F বাই m হবে। তো F এর মানটা তো এখানে দেওয়া আছে কত নিউটন, 100 নিউটন। ভর দেওয়া আছে কত কেজি, 5 কেজি। যখন বলটাকে আমরা ভর দিয়ে ভাগ দিয়ে দিব তখন অ্যান্সার পেয়ে যাব 20 মিটার পার সেকেন্ড। 2 নম্বর প্রশ্নে কি বলছে, 2 নম্বর প্রশ্নে বলছে যে এখানে 10 সেকেন্ড পরে কত সেকেন্ড, 10 সেকেন্ড পরে ব্যাক কত হবে। তো অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে যে আমরা তো জানি সমীকরণ বি ইকুয়াল ইউ প্লাস এটি, গতির প্রথম সমীকরণ, ঠিক না, দ্বিতীয় অধ্যায় থেকে শিখে আসছি। তো বি ইকুয়াল ইউ প্লাস এটি, যেহেতু বস্তুটা স্থির ছিল, স্থির অবস্থায় তাকে 100 নিউটন বল দিয়ে গতিশীল করা হয়েছে এবং কত সেকেন্ড পর্যন্ত তাকে বল দিছে, 10 সেকেন্ড পর্যন্ত বল দিছে। তাহলে 10 সেকেন্ডে তার বলটা লাগাতার 0 থেকে বৃদ্ধি পেয়ে পেয়ে একটা নির্দিষ্ট মান যাবে, ঠিক না। ওই ব্যাগটা কিন্তু আমরা এখানে এই সমীকরণ দিয়ে ব্যবহার করব। তো শুরুতে তার আদি ব্যাগটা কি হবে, 0 হবে। তো বি ইকুয়াল এটি হবে। তো এর মান তো একটু আগে বের করলাম 20, আর টি এর মান তো বলে আছে যে আমরা 10 সেকেন্ড পর্যন্ত এখানে কি করছি, 100 নিউটন বল দিছি, ঠিক না। তো টি এর মান এবং এ এর মান বসাইলে গুণ দিলে সেটা কত হবে, 200 মিটার পার সেকেন্ড। ফাইনালি ব্যাগের ভ্যালু কত পাইলাম, 200 মিটার পার সেকেন্ড। তার মানে ব্যাগটা শুরুতে 0 ছিল, 100 নিউটন বল দেওয়াতে প্রতি সেকেন্ডে 100 মানে প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাইতে পাইতে সেটা 10 সেকেন্ড পরে গিয়ে কত নিউটন হয়ে গেছে, আর কত মিটার পার সেকেন্ড হয়ে গেছে, 200 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্নে কি বলছে, 20 সেকেন্ড পর ব্যাক কত হবে। তো এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে কি, আমরা তো প্রশ্নে বলছি বা প্রশ্ন থেকে জানতে পারছি যেটা 5 কেজি ভরের বস্তুটার উপর কত নিউটন বল, 100 নিউটন বল কত সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত কাজ করছে। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বলে বারবার এটাই শিখে আসলাম যে একটা বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ করা হয় ততক্ষণ তার ত্বরণ থাকে বা তার বেগ বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়। যখনই বস্তুর উপর বল প্রয়োগ করা হয় না তার উপর কোনো ধরনের বেগের পরিবর্তন হয় না, মানে নিউটনের প্রথম সূত্র আর কি, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তো 10 সেকেন্ড পর তো তার উপর আর কোনো ধরনের বল প্রয়োগ করা হয় না, ঠিক না। তাকে লাগাতার 10 সেকেন্ড পর্যন্ত প্রশ্ন অনুযায়ী 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। 10 সেকেন্ড পরে পরবর্তী 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড মিলেই তো কত হবে, 20 সেকেন্ড, ঠিক না। যেহেতু পরবর্তী 20 সেকেন্ড মানে 10 সেকেন্ড পরে পরবর্তী 10 সেকেন্ড তার উপর কোনো ধরনের বল প্রয়োগ করা হয় নাই, সুতরাং তার ব্যাগটা কি থাকবে, সমবেগে থাকবে। অর্থাৎ পরবর্তী 20 সেকেন্ডেও তার ব্যাগটা কত হবে, 20 মিটার, আরে 200 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার। তার মানে ব্যাগ পরিবর্তন হয় নাই, কেন হয় নাই, কারণ এখানে 10 সেকেন্ডের পরে আর বলই তার উপর প্রয়োগ করা হয় নাই। তারপর আসো আমরা ডি নাম্বার প্রশ্নের অ্যান্সারটা খুঁজি। কে বলছে 10 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। হ্যাঁ, তো এটা অ্যান্সার করবো আমরা প্রথম 10 সেকেন্ডে, যেহেতু তার ভিতরে কি ছিল, ত্বরণ ছিল, এবং সেই ত্বরণের কারণে এখানে দূরত্বটা হবে একরকম। তো S1 ইকুয়াল কিউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সমীকরণ দিয়ে এটা তো আদিবেগ যেহেতু 0, এটার মান এটার ভ্যালু হবে 0। তো ফাইনালি S1 ইকুয়াল হবে কি হাফ এটি স্কোয়ার। তো এর মান এখানে বের করছি 20, টি এর মান তো প্রথম 10 সেকেন্ডের জন্য যেহেতু বের করছি তাহলে হবে 10। তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, 1000 মিটার হবে, 1000 মিটার হবে, ঠিক আছে। তাহলে S1 এর মান কত, 1000 মিটার। তারপরে পরবর্তী 10 সেকেন্ড, তো পরবর্তী 10 সেকেন্ডও তো যেহেতু বল প্রয়োগ করা হয় না, এটা সমবেগ। তো সমবেগের সমীকরণ আমরা কি জানি, S ইকুয়াল বিটি। তো বি এর মান কত, 200, আর টি এর মান কত পরবর্তী 10 সেকেন্ড, ঠিক না, সেটা কত 10। তাহলে টোটাল দুইটা যোগ করলে কত হবে, 2000 মিটার হবে। তাহলে S1 হইল কত 1000, আর S2 হইল 2000। টোটাল যোগ করলে কত হয় 3000 মিটার বা 3 কিলোমিটার। তার মানে প্রথম 10 সেকেন্ডের পর পরবর্তী 10 সেকেন্ড, টোটাল 20 সেকেন্ডে বস্তুটা কতটুকু পথ পাড়ি দিবে, 3000 মিটার বা 3 কিলোমিটার পথ পাড়ি দিবে। ক্লিয়ার। তাহলে মোটামুটি 4টা প্রশ্ন আমাদের শেষ করা হয়ে গেল। ফাইনালি 5 নাম্বার প্রশ্নে কি বলছে, ব্যাগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখাও। তার মানে এখানে যতগুলা রাশির যতগুলা ভ্যালু আছে, এই ভ্যালুগুলা ব্যবহার করে আমাদেরকে প্রথমে ব্যাগের তারপরে কি অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখাইতে হবে। তো আমরা উত্তরটাতে যাই। তো প্রথমে এটা কি, এটা হচ্ছে ব্যাগ এবং সময়ের গ্রাফ। তা আমরা তো জানি x অক্ষ বরাবর কার মান, সময়ের মান,
আর ওয়াই অক্ষ বরাবর কার মান, বেগের মান বসানো মানে বসাইতে হয় আর কি গ্রাফের মধ্যে। তো প্রথম 10 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 200 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক না? পরবর্তী 10 সেকেন্ডে তার মধ্যে কি ছিল, সমবেগ ছিল। তার মানে 10 সেকেন্ডের পরে পরবর্তী 10 সেকেন্ড দেখো তার মধ্যে কোনো ধরনের বেগ বৃদ্ধি পায় নাই। এখানে 10 সেকেন্ডের সময় তার বেগ 200, 20 সেকেন্ডের সময়ও তার বেগ কত, 200। তো এই ছিল বেগ বনাম সময়ের গ্রাফ। তারপরে এখানে দূরত্ব বনাম সময়ের গ্রাফটাতে একটু লক্ষ্য করি আমরা। প্রথম 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 1000 মিটার বা 1000 মিটার। পরবর্তী 10 সেকেন্ডে তার দূরত্ব হচ্ছে কত, 2000 মিটার। এই যে 2000 মিটার, ঠিক না? তো প্রথম 10 সেকেন্ডের পর অর্থাৎ 1000 মিটার দূরত্ব অতিক্রম করার পর পরবর্তীতে যেহেতু সে সমবেগে গেছে, অর্থাৎ এখানে কিন্তু তার সময়ের সাথে সাথে দেখো, এখানে কিন্তু তার দেখো কি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার সমান। তো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার সমান বলেই কিন্তু এই রেখাটা একদম সোজা হয়ে উপরের দিকে উঠছে। কিন্তু এইখানে কি রেখাটা একটু বক্র হয়ে উপরের দিকে উঠছে না, বক্ররেখা না? তো শুরুতে যেহেতু তার বেগ কম, খেয়াল করো তার বেগটা কিন্তু 0 থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পেয়ে সেটা 10 সেকেন্ডে বেড়ে কত পর্যন্ত যাবে, 200 মিটার পার সেকেন্ড পর্যন্ত যাবে। তো শুরুতে তার বেগ কম, অতিক্রান্ত দূরত্ব হবে কম, এই কারণে রেখাটা কিন্তু খানিকটা কি সময়ের দিকে চেপে আছে। কারণ শুরুতে বেগ কম মানে কি, সময় বেশি, দূরত্ব অতিক্রম হবে কম। এই কারণে এই রেখাটা কার দিকে চেপে আছে, এই রেখাটা সময়ের দিকে চেপে আছে। তো এই কারণে এই রেখাটা একটু বক্ররেখা হয়ে উপরের দিকে উঠছে। একদম লাস্ট মোমেন্টে গিয়ে অর্থাৎ 9 সেকেন্ডের পর পরবর্তী 10 সেকেন্ড আর পরবর্তী 1 সেকেন্ডে গিয়া এটার গতিটা সর্বোচ্চ হয়েছে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, বেগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখাইতে হবে যদি আমাদেরকে প্রশ্নে বলে গ্রাফ এবং বেগ এবং দূরত্বের গ্রাফ আঁকতে বলে। তো এই ছিল আমাদের প্রশ্নের অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছো। যাদের নোট করা নোট করে নাও। আমরা